আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, আমরা প্রতিদিনই আপনাদেরকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনারা সর্বশেষ এজিয়ান সাগর, ভূমধ্যসাগর, আটলান্টিক উপকূলের আপডেট তথ্যগুলো জানতে পারেন এবং সঠিক ইনফরমেশন জানান। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন। আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে অন্য একজন প্রবাসী ভাই ও বোন এবং সাধারণ মানুষ জানতে পারবে, কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা ভিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য। আর যে জন্য তারা বেছে নিচ্ছে বিপজ্জনক পথগুলো, কখনো তুরস্ক থেকে গ্রিস বলাকার রোড ব্যবহার করে ইউরোপে প্রবেশ করা, বা কখনো লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে, বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে সর্বশেষ এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে দুটি নৌকা থেকে 200 জনের বেশি শরণার্থী প্রবেশ করেছে, যা একটি পিকচার শেয়ার করেছে তারা। এই পিকচারে আরও বিস্তারিত তথ্য দিয়েছে, যা আমরা আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করলাম। এছাড়া সর্বশেষ SOS মেডাটনি নিশ্চিত করেছে তারা বিপজ্জনক অবস্থা থেকে যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল ভূমধ্যসাগরে। এরপরে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে নামানোর জন্য ক্যালিব্রিয়া বন্দর নির্ধারণ করে দিয়েছিল, সেখানে অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করেছে। SOS সর্বশেষ শরণার্থী নামানোর পর একটি স্লাইড শো প্রচার করেছে এবং তার সাথে বিস্তারিত। প্রসঙ্গত, এই অভিযানে বাংলাদেশি অভিবাসী ছিল, যখন তারা উদ্ধার করেছিল তখনই তারা এই তথ্যটি নিশ্চিত করেছে। এই অভিবাসীরা ইতালিতে প্রবেশ করার পর নিঃসন্দেহে আপনাদের কাছে ফোন করেছে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এতে করে অন্য একজনও সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারবে। কারণ অভিবাসীদের এই প্রয়োজনীয় আপডেট তথ্যগুলো অনেক সময় সংগ্রহ করা যায় না বা অনেকেই জানে না, যে কারণে তারা দুশ্চিন্তায় থাকে। এদিকে ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত অবস্থায় শরণার্থী উদ্ধার সর্বশেষ একটি তথ্য প্রকাশ করেছে সিয়াওয়াচ 5। সিয়াওয়াচ 5 তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা বার্তায় স্লাইড শো প্রচার করেছে এবং সাথে বিস্তারিত তথ্য দিয়েছে। এই উদ্ধার অভিযানে সিয়াওয়াচ 5 49 জন শরণার্থীকে উদ্ধার করেছে এবং একজনের মৃত শরণার্থীকে উদ্ধার করেছে একইভাবে। যখন এই নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে আসার পর ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার ফলে অপেক্ষায় ছিল এবং তারা সাহায্য কামনা করেছিল। এরপর একটি এনজিও সংস্থার তথ্য মতে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং এই অভিবাসীদেরকে উদ্ধার করে, যা নিশ্চিত করে সিয়াওয়াচ 5। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় সিয়াওয়াচ 5 একটি তথ্য দিয়েছে, যেখানে তারা দুঃখ প্রকাশ করেছে যে ইতালি কর্তৃপক্ষ এই শরণার্থীদেরকে নামানোর জন্য 1600 কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেখানে যেতে হলে তাদেরকে 4 দিন অতিবাহিত করতে হবে, যা সত্যি দুঃখজনক। সর্বশেষ এক্স হ্যান্ডেলের বার্তায় সিয়াওয়াচ 5 এই প্রতিবেদনে বর্তমান ইতালির সরকার এবং তাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ, নিয়ম নীতির তীব্র সমালোচনা করেছেন। আর এতে করে ভূমধ্যসাগরে শরণার্থী মৃত্যু, নৌকাডুবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা এই বার্তায় তারা প্রচার করে। সিয়াওয়াচ 5-এর এই প্রতিবাদকে আপনি কীভাবে দেখছেন এবং ইতালি সরকারের এই ধরনের সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন, ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে 83 জন শরণার্থী পৌঁছানোর একটি তথ্য প্রকাশ করেছে এল হিউরো কর্তৃপক্ষ। স্পেনিশ সরকারি সংস্থা থেকে বলা হয়েছে যে 83 জন শরণার্থীর একটি নৌকা যখন উপকূলরক্ষীরা শনাক্ত করে, তখন সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। একটি কাঠের নৌকায় করে এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে বলে দ্বীপ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রসঙ্গত, ইতালির লিবিয়া বা তিউনিসিয়া থেকে যাওয়া যখন কঠিন হয়ে গেছে, বা বর্তমান সময়ে তিউনিসিয়া থেকে খুব একটা গেম হচ্ছে না, এই পরিস্থিতিতে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের অভিবাসীরা যেটা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে। আর এর মধ্যে যুক্ত হয়েছে স্পেনের সরকারের দেওয়া একটি সুযোগ। স্পেনের সরকারের দেওয়া সর্বশেষ তথ্য মতে প্রতি বছর 3 লক্ষ অবৈধ অভিবাসীকে তারা বৈধতা দেবে। আর যে কারণে এই অঞ্চলটিতে আরও ব্যাপক শরণার্থী ঢল নামার সম্ভাবনা তৈরি হবে বলেই মনে করছে এনজিও সংস্থাগুলো, যা বারবার বিভিন্ন প্রতিবেদন থেকে যুক্ত হচ্ছে। প্রসঙ্গত, ইউরোপে বিভিন্ন দেশ যখন শরণার্থীদেরকে বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করছে, ঠিক তখন স্পেনের এই ধরনের ঘোষণা এই অঞ্চলে একটি তীব্র ঝড় তৈরি হয়েছে, যা এর আগের ভিডিওগুলোতেও আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। এদিকে হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে
তাদের উদ্ধারকৃত 70 জন শরণার্থীকে নিরাপদে ইতালির কাছে হস্তান্তর করার পর আবারও ভূমধ্যসাগরে ফিরে আসার প্রস্তুতি নিয়েছে তারা। এরপর তারা ছেড়ে এসে মাল্টা উপকূলে অবস্থান করবে। প্রসঙ্গত এই উপকূলটিতে প্রতিনিয়তই নৌকাডুবি এবং দুর্ঘটনাগুলো হয়। প্রসঙ্গত লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো পথ ভুলে বা আবহাওয়া পরিস্থিতি খারাপের কারণে মাল্টা উপকূলে অবস্থান করে, যেটি ইতালি এবং মাল্টার এই অঞ্চলটিতে। আর এই অঞ্চলটিতেই সর্বোচ্চ নৌকাডুবি, দুর্ঘটনা এবং মৃত্যু হয় প্রতি বছর, যে কারণেই মূলত এনজিও সংস্থাগুলো এই স্থানটিকে বেছে নেয় শরণার্থী উদ্ধারের জন্য। এই ভিডিওটি বানানোর জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ লিখুন এবং শেয়ার করে অগণিত মানুষকে জানিয়ে দেবেন। এদিকে সেনেগাল কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে তাদের উপকূল থেকে শুধুমাত্র অক্টোবর মাসে 1000-এর বেশি অভিবাসীকে তারা আটক করেছে, যারা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল। যদিও এই প্রতিবেদনে কোন জাতীয়তার অভিবাসী ছিল তা তারা নিশ্চিত করেনি। সেনেগালের নৌবাহিনীর দেওয়া প্রতিবেদন অনুযায়ী বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়নের সাথে তারা আলোচনা অব্যাহত রেখেছে অর্থের বিনিময়ে কাজ করার জন্য। প্রসঙ্গত আফ্রিকার বিভিন্ন দেশ একই পন্থা বেছে নিয়েছে। উল্লেখযোগ্য রয়েছে লিবিয়া এবং তিউনিসিয়া। নতুন করে যুক্ত হতে যাচ্ছে মৌরিতানিয়া, সেনেগাল বা আলজেরিয়ার মতো দেশগুলো, যেগুলোকে আগে তারা পেছন থেকে আর্থিক সহযোগিতা দিত, বর্তমানে সেটি চুক্তির আওতায় নিয়ে আসতে যাচ্ছে। যেহেতু এই অঞ্চলগুলো ব্যবহার করে প্রতিনিয়তই ইউরোপে শরণার্থী প্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর এটিকে কন্ট্রোল করার জন্যই মূলত এই দেশগুলো এই পন্থা বেছে নিচ্ছে। সেনেগালের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিভিন্ন আটক কেন্দ্রে আরও অভিবাসী রয়েছে। যদিও এই প্রতিবেদনে যদি তারা যুক্ত করত কোন দেশের কতজন অভিবাসী রয়েছে, সেটা অনেকটাই ভালো হতো। তবে এটা আশ্বস্ত করতে পারি আমরা যে এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের স্পেনে যাওয়ার খুব একটা প্রবণতা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি, কিন্তু কখনো প্রবণতা আসবে না বা চেষ্টা করবে না এটাও বলা যায় না। প্রসঙ্গত মরক্কো থেকে স্পেনে প্রবেশ করা অনেক কঠোর বা কঠিন হলেও এরই মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি মরক্কোতে অবস্থান করছে গেম দিয়ে স্পেনে প্রবেশ করার জন্য। প্রসঙ্গত মরক্কো স্পেনে দুটি বর্ডার রয়েছে, একটি হচ্ছে টানটান, একটি হচ্ছে সিউতা। যদিও সিউতা এবং টানটান দুটিতেই মরক্কোর নৌবাহিনী এবং স্পেনের নৌবাহিনীর অবস্থান, তারপরে এই অঞ্চলগুলো ব্যবহার করেই মাফিয়া চক্র অভিবাসীদের স্পেনে প্রবেশ করানোর চেষ্টা করছে, যেটি প্রতি বছরই রেকর্ড সংখ্যক শরণার্থী এই অঞ্চলটি থেকে আটক হয়। সর্বশেষ স্পেনের নৌবাহিনীর দেওয়া তথ্য মতে চলতি বছরেও এখন পর্যন্ত 50,000+ অভিবাসীকে আটক করেছে তারা স্পেনে প্রবেশ করার সময়। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে যেটি 178 জন শরণার্থী 3টি নৌকায় করে এসেছে, যা সর্বশেষ তাদের দেওয়া প্রকাশিত এক্সেন্ডেলের একটি বার্তায় নিশ্চিত করে। যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে কোন জাতীয়তার অভিবাসী ছিল এই নৌকাগুলোতে। দর্শক, এটি ছিল শরণার্থী আপডেটের আজকের সর্বশেষ প্রতিবেদন। যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন আপডেটগুলো জানার জন্য।